হ্যালো গাইস, এই দেখো আমি সকালে ঘুম থেকে উঠেছি। আর না ওঠার কে আছে? আমার বর সকালবেলা ফোন করে বলে মার শরীর খারাপ, ঘরে চলে। দুদিন এসছি না, বসে আছি, কারো সহ্য হচ্ছে না। আর এমনিতে কালকে ঝড় হয়েছে, ঘুম হয় না সারা রাত, আর কারেন্ট ছিল না। ভাবলাম আর একদিন থাকবো, তাও সকালে আমাকে এক্ষুনি যেতে হবে, ঘরে যেতে হবে, রান্না বান্না করতে হবে। মানে এই অবস্থায়, প্রেগনেন্সি অবস্থায় গরমে আমাকে রান্না বান্না করাবে, এমন মানুষ। মানে দুদিন যে বসে থাকবো তার শান্তি দেবে না। মা সব কাজ বাজ সেরে ফেলেছে, আমাকে বললো একটু ঝাঁটটা দিয়ে দিতে। মা উনুন বানাতে যাবে অনেক দূরে, আমি ঘর চলে যাবো, দেখি ঝাঁটটা দিয়ে নিই, দিয়ে দুটো রুটি খাই দুধ দে। আবার দুধ দিয়ে খেলে অ্যাসিড হয় আবার, কিন্তু কী করবো, তাও খেতে হবে। ছাতু খেলেও শরীর খারাপ করে, মুড়ি, আবার চাল ভাজা মুড়ি। আমি শুধু ভাবছি আমার বর কেমন মানুষ, এমন মানুষও থাকে যে একটু এই অবস্থায় বউয়ের কষ্টই বোঝে না মানুষ। আমাকে ঘরে গেলে কি বসিয়ে রাখবে? এই গরমের মধ্যে আমাকে খড় জাল দিয়ে রান্না করতে হবে। আমার কষ্ট হচ্ছে, তাও কেউ কষ্টটাই বুঝছে না। কী করে? আর একটু দুধটা খেয়ে নিই, খেয়ে নিয়ে যাবো। বেশি করে জল খেয়ে নেবো, দেখি তাদের যদি অ্যাসিড না হয় তো। আমি যখনই বাপের বাড়ি আসি আমার শাশুড়ি মার শরীর খারাপ হয়, যখন। আর আমি যদি কোথাও আসি, আমি ভেবে পাই না যে এই অবস্থায়ও আমাকে ওরা কী করে কাজটা করে। আবার না গেলেও বর আবার ফোন করে মানে গালাগালি করবে, ঘরে আসুনি, আমার মার শরীর খারাপ, ওখানে গিয়ে ঢুকে আছো। কী করবো এখন? যেতে হবে, কিছু করার নেই। তাদের এনে খেয়ে নিয়ে আবার যেতে হবে। আমি সেই রাতে আমার একদম ঘুম হয় না, এত গরম। আমি সারা এপাশ ওপাশ করে 3টে থেকে উঠে আমি বসে আছি ওই চেয়ারের মধ্যে, যে কখন সকাল হবে আর কখন আমি ঘরে যাব। কোথায় ভাবলাম ঘরে গিয়ে একটু স্নান করে একটু শোবো, সে আর হবে না। গিয়ে আবার আমাকে সেই রান্না বান্না করতে হবে। একটু এই অবস্থায় যে রান্না বান্না করে দেবে তার লোকটাও নেই। মাদের বাড়ি ছিলাম, মা সব করে দিচ্ছিল। নিজের মা লোক, পরের মা যদি অনেক কিছু হতো তাহলে অনেক কিছুই হতো।